জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন? আর আজকে চলে এলাম আরও নতুন একটা ফোনের রিভিউ নিয়ে। সামনে পুজো, আর এই পুজোর সময় ফোন কেনার ব্যাপারে একটু মাতামাতি থাকে, আর তার সঙ্গে একটু কনফিউশনও থাকে, কারণ এখন বাজারে অনেক ফোন ছেয়ে গেছে। আর এমতো পরিস্থিতিতে কোন ফোনটা নেওয়া উচিত এই ব্যাপারে একটু কনফিউশন তো থাকবে। আর তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনাদের এই কনফিউশন দূর করার জন্য আমি সেলিম, আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি যে ফোনটার কথা বলবো সেটা 10 থেকে 11 হাজার টাকার ভিতরের সেরা ফোন। আর এই ফোনটা হলো পোকো M5। 13ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল এই ফোনটি ফ্লিপকার্টে সেল শুরু হতে চলেছে। আর তাহলে চলুন এই ফোনের চারদিকে একবার ঘুরে নেওয়া যাক। আর তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে কমেন্ট করবেন এবং লাইকও করবেন। এই ফোনে বক্সে থাকছে ডকুমেন্টেশন, সিম ইজেক্টর টুল, ইউএসবি টাইপ সি পোর্ট, একটি কেস, এছাড়া 22.5 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে এই ফোনে। তবে এই ফোনের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই ফোনের ডিজাইন। এই ফোনের ডিজাইন খুব অ্যাট্রাক্টেড এবং সত্যি প্রিমিয়াম। এই ফোনটা হাতে নিলে প্রিমিয়াম লুক দেবে, কারণ এর ব্যাক প্যানেলকে দেখে মনে হবে যে এটা লেদার ফিনিশ, কিন্তু এর ব্যাক প্যানেলটা প্লাস্টিক। আর এর ব্যাক প্যানেলে যে স্ট্রাকচারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো লেদার স্ট্রাকচারের, তাই এই ফোনটা খুব প্রিমিয়াম মনে হবে এবং এর ইন হ্যান্ড ফিল খুব ভালো। যারা আউট অফ দ্য বক্স খুব ভালো ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট একটা ফোন হবে। আর এই ফোনের নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট এবং একটি মাইক। আর সামনের দিকে থাকছে, যেটা সব বাজেট ফোনে থাকে, 3.5 mm এর হেডফোন জ্যাক। এছাড়া রয়েছে আইআর ব্লাস্টারের সাপোর্ট, আর থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টও থাকছে এই ফোনে। এতে ডুয়েল সিম কার্ডের সাপোর্টও থাকছে, এছাড়া এসডি কার্ডের সাপোর্টও মিলবে। আর এই ফোনের যেটা ডিসপ্লে আছে, এই ফোনের ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট সহ 6.58 ইঞ্চি ফুল এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এছাড়া যেটা এই ফোনের খুব ইম্পর্টেন্ট জিনিস এবং এই ফোনকে যে জিনিসটা এক আলাদা উচ্চতা নিয়ে চলে গেছে সেটা হলো এর প্রসেসর। এতে লেটেস্ট মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 6 nm তৈরি। এর ফলে এই ফোনে দুর্দান্ত গেমিং করা যাবে, স্মুথলি গেমিং করা যাবে এবং কোনো ধরনের ল্যাগ হবে না। যদিও একটু আধা ল্যাগ হতে পারে, তবুও কোনো ধরনের সমস্যা নেই। আর এতে বিজিএমআই 40 FPS খেলাও যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 5000 মেগাওয়াটের ব্যাটারি সহ 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, কিন্তু কোম্পানি বক্সের মধ্যে 22.5 ওয়াটের চার্জার দিয়েছে। কোম্পানি কেন এমন করেছে তা কিছুতে জানা যায়নি, যদিও হয়তো এটা কোম্পানির ভুল হতে পারে। क्या क्या बोला तूने यही पहले क्या बोला चल चल चलो। তবে এর ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো যে এই ফোনে কোনো ধরনের হিটিং ইস্যু নেই। গেমিং থেকে শুরু করে মাল্টিমিডিয়া সব কিছু ঘাটাঘাটি করে যে জিনিসটা বোঝা গিয়েছে যে এই ফোন সামান্যতম গরম হচ্ছে না। কারণ এর পিছনে একাধিক কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো যে 6 nm এর যে প্রসেসরটা নতুন ব্যবহার করা হয়েছে তার জন্য এই ফোন একদমই হিট হচ্ছে না। স্টোরেজের কথা বলতে গেলে এই ফোনে LPDDR4X র্যাম এবং ইউএফএস 2.2 স্টোরেজ মিলছে। এছাড়া ওয়াইল্ড ওয়াই L1 এর সাপোর্টও থাকছে এই ফোনে। এছাড়া এই ফোনে সিঙ্গেল স্পিকার থাকছে এবং এটি অ্যান্ড্রয়েড 12 এর অপারেটিং সিস্টেমে চলবে। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনের পিছনে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো। কিন্তু দুঃখের কথা এটা হলো যে এই 4G ফোনে কোনো রকমের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল দিচ্ছে না। আর এই ফোনের মেন ক্যামেরায় ফটোগুলো বেশ ভালো ফটো পাওয়া যাবে দিনের আলোতে, শার্প এবং কালারফুল ফটো। তবে রাত্রে একটু সমস্যা হবে, কারণ বাজেট ফোনের মধ্যে এই সমস্যাগুলো দেখা যায়। আর এর সামনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যে ক্যামেরায় ফটো তুললে বেশ ঠিকঠাক কালার পাওয়া যাবে। আর রাতে এর ফটো একটু কালার শিফটিং করবে। তাহলে সব মিলিয়ে এই ফোনটি কেমন? এই ফোনটি যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিক আছে। ভালো গুণগুলির মধ্যে এই ফোনে রয়েছে
সুন্দর ডিজাইনের পাশাপাশি দারুণ ব্যাটারি ব্যাকআপ, এবং এছাড়া এর অন্যতম কারণ হলো যে এই ফোনে যে নতুন প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা। আর এর খারাপ দিকগুলির মধ্যে হলো এতে যে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। এছাড়া 90 হার্টসের পরিবর্তে 120 হার্টস দিলে বেশ ভালো হতো। এছাড়া এই ডিসপ্লেতে সামান্য একটু কালো রঙের একটা আবছা দেখা গিয়েছে এই ফোন ডিসপ্লেতে। তবে আমার দিক থেকে বিচার করে দেখতে গেলে যে এই ফোনটি এখন 13 তারিখে যে সেল আছে সেই সেল অফারে এই ফোনটি 10,499 টাকা, অর্থাৎ 10,500 টাকায় পাওয়া যাবে। আর এই দামের ভিতরে এই ফোনটা নিয়ে নিলে সব থেকে ভ্যালু ফর মানি ফোন হবে এবং আপনার জন্য একটি খুব ভালো ফোন হিসাবে এসে দাঁড়াবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।